আমার বউটা? কাকিমা, ললিতা। হ্যাঁ 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 গা মেয়ে, আমি যে কাপড়টা দিয়েছিলাম পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে বৌমাকে দিয়ে পাঠালাম, হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওটা কিন্তু আমি নিজে পছন্দ করে কিনেছি। এইসব ব্যাপারে আমি বৌমাকে একদম বিশ্বাস করি না করাই ভালো। ঠিক না? একদম ঠিক। তোমায় কিন্তু দারুণ মানাবে। নেভি ব্লু রঙের শাড়ি। নেভি ব্লু? আরে নেভি ব্লু রং তো কাকিমা তোমার বরাবরই পছন্দ। হ্যাঁ দেখো না কাকিমা কি সুন্দর একটা নেভি ব্লু রঙের ব্লাউজ পরে এসেছে। তার উপর আবার চওড়া জরির পাড়। চওড়া জরির পাড় আর সারা গায়ে কাজ করা। তোমার যখন পছন্দ কাকিমা, তখন আমাদের ললিতারও ঠিক পছন্দ হবে। তুমি কিন্তু পরবে, পরে আমায় দেখাবে কেমন? হ্যাঁ নিশ্চয়ই দেখাবে। কি চ চ কি ব্যাপারটা কি? হ্যাঁ কি ব্যাপারটা কি? এই শাড়িটা আমি ললিতাকে দিয়েছিলাম, আর তোমরা কাজের লোককে দিয়ে দিলে। আমি ভাবতেও পারছি না, একটা বড় লোকের মেয়েকে বউ করে এনেছো বলে এত অহংকার। আমাকে আমাকে এত অপমান করা! ছি 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 ছি। এত অহংকার কিন্তু ভালো নয়। বিয়ের রেশ কাটতে না কাটতে তোমরা উপহারগুলো বিলি করে দিলে কেন? হ্যাঁ কেন? বিয়ের বাজার করার পর কি শাড়ি কেনার পয়সা ছিল না তোমাদের? দিদি একটা কোথাও ভুল হচ্ছে। কিসের ভুল হচ্ছে? হ্যাঁ মানে রায় কাকিমা, বলছিলাম বাজারে তো এরকম অনেক শাড়ি কিনতে। মানেটা কি? মানেটা কি? কমলি এই যে শাড়িটা পরে আছে, এটাও নিজের পয়সায় কিনেছে বলতে চাইছো? কার দোষ ঢাকছো তুমি? আপনি সবাইকে বকাবকি করছেন কেন? মা, বড় মা, বড়দির কোনো দোষ নেই, শাড়িটা আমি দিয়েছি। কি? কেন এত দামি শাড়ি? কেন মানে কি? ওই রঙের শাড়ি আমি কোনোদিন পরবো না। বাবা, চাঁদপানা মুখের পেছনে তো দেখছি বেশ বড় বড় দুটো হুল আছে। হ্যাঁ, ছেলে মানুষ দিদি না বুঝে একটা কাজ করে ফেলেছে। এই তো সাংঘাতিক কাণ্ড। একটু সামলে রাখো, এই মেয়ে তো সংসার তছনছ করে দেবে। এই বউকে যদি সামলে না রাখো তাহলে আর দুটো বউ তোমার বিগড়ে যাবে, এই বলে দিলাম। কিন্তু আমি তো ও একটা ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। আপনি তো মিষ্টি খেলেনি না, একটু মিষ্টি মুখ করুন। এটা অপমান, আমাকে এত বড় অপমান। রায় কাকিমা,
আমি আমি শাড়িটা কমলিকে দিয়েছি। আমি ওকে সরি বলতে চেয়েছিলাম। আর বড় মা, তুমি তো সেদিনকে বললে ওদের কত কষ্ট, কত দুঃখ, কত গরিব ওরা। আর তাছাড়া ইশিকাও তো সেদিনকে বললো আমি আমার প্রেজেন্টেশনের শাড়ি যাকে ইচ্ছে দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, পারো তুমি, দিতেই পারো। তুমি বেশ করেছো, তোমার প্রেজেন্টেশনের শাড়ি তুমি দিয়ে দিয়েছো, বেশ করেছো। একটা কথা, এরপর থেকে যখন কাউকে কোনো জিনিস দেবে তার আগে আমাকে বা মা একবার দেখিয়ে নিয়ে তারপর দেবে। আমরা না বলবো না। আসলে কি হলো জানো তো ললিতা, মাঝখান থেকে একটা উটকো ঝামেলা হয়ে গেল, তাই না? দেখো, যাই হোক, রায় কাকিমার তো বয়স হয়েছে, মনে কষ্ট পেলেন। বোঝই তো, সমাজে থাকতে গেলে আমাদের সব দিক বুঝে শুনে চলতে হয়। তবে রায় কাকিমা যা রাগাটা রেগেছিলেন। চলো দিদিভাই, অনেক কাজ পড়ে আছে, রান্নাঘরে জল খাবার করতে হবে। আয় রাধা, সবার কাজ থেকে ফেরার সময় হয়ে গেল তো। একদম ঠিক করেছিস রে ললিতা। ওই মহিলা না সারাক্ষণ খালি নিজের বইয়ের নিন্দে করে যান। এই দিদি ভাই, কমলিকে দেখার পর রায় কাকিমার মুখটা দেখেছিলে? কেমন হাড়ির মতো হয়ে গেছিল। ইমনার দাদা এসে যখন শুনবে না। যাই বল তাই বল, ওই মহিলাটির পছন্দটা না কি রকম যেন, মোটেও সুবিধের নয়। ঠিক বলেছ, আমার বিয়েতে আমাকে যে শাড়িটা দিয়েছিল সেটা তো আমি আলমারির এক কোণে রেখে দিয়েছি, কখনো পরিই না। ইনফ্যাক্ট আজ আমি তোদের সঙ্গে আমার একটা সিক্রেট শেয়ার করতে চাই। বলি? বলো না। জানো ললিতা, ওই মহিলা আমাকে যে শাড়িটি দিয়েছিলেন আমার বিয়েতে, সেটাও আমি দিয়ে দিয়েছি। কাকে? আমার বাপের বাড়িতে।